আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সানজিদ আক্তার কাকলি চলে আসছি প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কি বলে, শুরু করেছি আমি সকাল 8:30টারও বেশি বাজে, যদিও আমি উঠেছি 8টার আগে, কিন্তু ভিডিওটা শুরু করেছি 8:30টারও পরে। কারণ হলো কি, বাসে কাজ টাজ করছি, প্রচুর পরিমাণ গরম, গরমে ভাল লাগে না। তো আবার এক্সট্রাভাবে ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক সময় লাগে, যার কারণে আমি তাড়াহুড়া করে ভিডিওটা এই কাজগুলো শেষ করছি। প্রচুর পরিমাণ গরম, তার ভিতরেও মাথা ঘামলে আরও বেশি চুলকায়। এমনিতেই মেয়ের মাথা থেকে কম বেশি ওষুধ তো আসতেছি, এটার একটা চুলকানি আসছে, তার ভিতরে হলো গিয়ে কী জানি বলে, আবার ঘামে মাথা ঘামলে আরও বেশি চুলকায়। তো প্রচুর পরিমাণ আর কি খারাপ লাগে। তো অলরেডি আমি অনেক কাজ বাসি করে নিয়েছি, তার পাশাপাশি মাছটাও ভিজাই নিচ্ছি, আর এদিক দিয়ে খুদের ভাতটা বসাইছি। খুদের ভাত বসাইতাম না আজকে রোদের মধ্যে, তারপর বসাইছি কারণ কালকে রুটি খাইছি। আজকে ভাবলাম খুদের ভাত বসাই, যেহেতু শুটকির ভর্তা আছে, তার পাশাপাশি ওর টাকি মাছের ভর্তা আছে, মাংস তরকারি আছে, এগুলোতে সকালে নাস্তা হয়ে যাবে। তো এখন হলো কাটাকাটিও করবো। কাটাকাটি করবো বলতে টক রান্না করবো, এই রোদের মধ্যে টক ছাড়া কোনো উপায় নেই। টক রান্না করবো আর হলো ভেন্ডি ভাজি করবো। তো এগুলো এখন কাইটা নিব। তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে তারপরে যাবেন, ঠিক আছে বন্ধুরা? আর শুরুতে একটা লাইক দিবেন, অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন এই কলেজের ফোনের ভিডিওটা যদি ভালো লাগে। আর কি জানি, যদি নতুন হয়ে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকে কয়েকজনকে বলছি যে আমার মাথাটা আগে দেখে দিতে, দেখাবো। তো দেখি কে আসে, যে আগে আসে একই তো ওরই বলবো দেখে দিতে। তো 2-3 জনে বলছে যে আজকে আসবে। তো পান্না বলছে, তারপর রিয়ানের মা বলছে, তো আরও একজন বলছে, দেখি কে আসে। তো তার আগে আমি কাটাকাটিগুলো শেষ করে নিই। তো এদিক দিয়ে খুদের পাত্র তো প্রায় হওয়ার পথেই। তো এদিক দিয়ে মাছটাও ভিজিয়ে নিচ্ছি, বাসি কাজ তো বললামই শেষ, ওনার কাজ নেই। বাপ ছেলেরা সবাই মেয়ে ঘুমাচ্ছে, আর বড় ছেলে কালকে হলো গিয়ে এই কক্সবাজার বান্দরবন এদিকে গেছে, ওরা বন্ধুরা ঘুরতে। তো আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যেভাবে সুস্থ গেছে আল্লাহ যেন তাকে সুস্থই সুন্দর মতো বাড়িতে ফিরে নিয়ে আসে। দূর দেশে গেলে, দূরে কোথাও গেলে মার মন তো কেমন জানি লাগে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো চলেন আর বকবক করবো না, কাটাকাটিগুলো শেষ করে নিই। মানুষ কি খাইব, যা খায় সব ওই অ্যালার্জি, সব ওই চুলকানি। যা দাঁত ব্রাশ কর। প্রচুর পরিমাণ গরম, প্রচুর পরিমাণ, এটা বলার মতো না, ঘামছি, শরীর প্রচুর পরিমাণ চুলকাইতেছে। তো দুপুর রান্না একদম হয়ে গেছে, তো একদম শরীর হয়ে গেছে। তো এখন হলো 9:30। তো এখন ঘুম থেকে শুধু আমি কাজই করতেছি। এইমাত্র মেয়ে উঠলো, তো ছেলে তো আস্তে আস্তে 10টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলেন দেখাই কি কি
এর জন্য কাটাকাটি করছি আর নাস্তা রান্না করছি। নাস্তার জন্য তো খাবারের মতন ভর্তা, তারপরে মাংস তরকারি আসি। তো চলেন এগুলোই শেয়ার করি। তো আমি চিন্তা করতেছি, এই যাও কাশপিয়া করে যাও পান্নাকে ডাক আসো, মাথাটা একটু হয়তো ওর মনে বুই লাগাছে গা। যাও একটু গিয়া বলো যে আন্টি আম্মু বলছে তাতে যাইতে আপনারে, যাও ব্রাশ করে তারপরে যাও। তো চলেন শেয়ার করি দুপুরের জন্য কি কি কাটাকাটি করছি। গরম, প্রচুর পরিমাণ গরম, রোদের তো এটা বলার মতন না। আর বাইরে গেলে তবে একটু বাতাস লাগে। আর এখন দেখা যাচ্ছে কি বাইরে কোনো বাতাসও নেই, গাছের পাতা কোনো লড়ে না। তো সবচেয়ে বেশি খারাপ লাগে, গরমে খারাপ লাগে না, যখন ঘামি না আমার, যখন শরীর চুল তখন লাগে, এটা বলার মতন না কতটা খারাপ লাগে। তো চলেন আর বকবক করবো না, চলেন দেখাই কি কি আর কি অফ ক্যামেরায় করে নিচ্ছি। অফ ক্যামেরায় করি নেই, কিছুটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, আর কিছু অফ ক্যামেরায় করে নিচ্ছি। প্রচুর পরিমাণ, যেমন মাথা চুলকায় তেমন হাত চুলকায়, কী বলবো সমস্ত শরীর ওই জায়গায় জায়গায় চুলকাতে থাকে। দেখেন আমার মেয়ে খালি গায়ে বসে আছে, গরম এমন পরিমাণ গরম এটা বলার মতন না। তো অনেকক্ষণ বসে কাটছি, মাজা টাজাও ব্যথা হয়ে গেছে। তো উঠলে মাংস তরকারিটা গরম করবো। আর এদিক দিয়ে যে খুদের ভাতটা হয়ে গেছে, খুদের ভাতটা রান্না হয়ে গেছে। আমার ঘরে পোলাও হচ্ছে বেশি পছন্দ করে খুদের ভাতটা। আর এখানে ওই যে মাছটা 2 ভাগ করে নিয়েছি, এগুলা ভুনা করবো আর এগুলা টক দিয়ে রান্না করবো। টক দিয়ে রান্না করার জন্য মিষ্টি আলু কেটে নিচ্ছি, এখানে টমেটো কেটে নিচ্ছি, আর মাছ ভুনার জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর ভেন্ডি, এই যে ভেন্ডি কাটছি দেখতেই তো পাইছেন। আর এখানে টক রান্নার জন্য যে রসুন আর মরিচটা রাখছি। তো এই হলো আজকে রান্না বান্না। তো এখনও নাস্তাই খাওয়া হয়নি, আমি দুপুরে রান্নার জন্য কমপ্লিট করে নিয়েছি। আর সাথে এই যে পাকঘরটাও ক্লিন করে নিয়েছি, একদম ক্লিন, দেখেন ক্লিন। তো এই এদিক দিয়ে এটা অফ করে নেই, কারণ হলো কি এখানে কাটাকাটি করে রাখছি, তো এই একদম ধুয়ে পরিষ্কার করে রাখছি, খালি রান্না করব। বাইরে থেকে বাতাসের সাথে ধুলাবালু আসে, তো এটা তো আর ধোয়া যাবে না। দেখা গেছে মাছটাও ধুয়ে রাখছি, পেস্টেস খাইয়ে ধুয়ে কাটছি, ময়লা আসে আবারও দেখা গেছে এই ময়লা হয়ে গেল একটা সমস্যা। কাশ্মীরা যাও 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 আম্মু দাঁতরা ব্রাশ করো, দাঁতরা ব্রাশ করে যাও, পান্নাকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ যাইতা না, তো তুমি দাঁত ব্রাশ করো, আমি পান্নাকে ডেকে আনছি, আমি যেতেছি। তারাও একটা ঝাড়ু মনে হয় 50 জনে ভাই অলরেডি বাইন দালাইছে, এই ঝাড়ু কমপ্লিট হয় না, এটা মনে হয় কাঠি, মনে হয় তোর মাইকো এই কাঠি মনে হয় বালা না। আর আন্টি তো মনে হয় আমার ফ্রেন্ড, এমনি তো যাইবে। তোর কি হয়েছে, তোর যে মেডিকেল ভর্তি করছে, তো একদিনই মাসে মেডিকেল তো নাই পরে মাংনা চিকিৎসা পেলাম গেরে, মাংনা সাহসপুর পাইছত গিয়া তোর মায়ের, তোর তুই রাজগা সাবাসপুর মাংনা চিকিৎসা হইতি, ওষুধ পানি দিয়ে দিছে রে। তো প্রথমে দেখেছেন যা যা কাটছে, এটার সাথে আরেকটা অ্যাড হয়ে গেছে, এটা হলো লাউ। তো এই গরমের মধ্যে এই তরকারিগুলো খাইতে কিন্তু বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে লাউ রান্নার জন্য এই যে টাকি মাছটা একটু হালকা করে ভেজে নিছি, এদিক দিয়ে তো টক বসাই দিয়েছি, টক আস্তে আস্তে হইতেছে। আর এদিকে ভেন্ডি ভাজি করা হইলে তারপর মাছ বোনাটা করবো, মাছ বোনা করে তারপর লাউটা বসাবো। তো চিন্তা করতেছি কী করবো, ভাত রান্না করবো কি না। দেখেন খুদের ভাত এখনও ছোটো ছেলে খাইনি, নাস্তা বেজে গেছে কিন্তু 12:15। তো বৃষ্টি মা বলতেছে আর রান্না করার দরকার নেই। তো রাত্রে হলুকে লাউ তরকারি রান্না করবো, তো রাতে রুটি বানাবো, তো ভাত রান্না করলে দেখা যাচ্ছে আরও থাকবে। তো এই জন্য ভাবতেছি আর ভাত আর রান্না করবো না। আমার বাজিটা হয়ে গেছে, এখন হয়তো বাজিটা নামিয়ে তারপরে এই মাছগুলো বোনা করবো।
এই পাশে এসে মাছ বোনার জন্য অলরেডি পেঁয়াজ মরিচগুলা ভালোভাবে কষায় নিচ্ছি। আর টকটাও প্রায় হয়ে গেছে, এখন রসুন চেঁচা দিব। আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার গাছে হলো মরিচ বাইরে এসে, ওই মরিচ কয়েকটা দিয়েছি পাকছে, ওই পাকা মরিচগুলো আইনে আর কি ইয়ে দিব, ওই টকে দিব। এখন এই যে মাছগুলো কষানো এই কষে গেছে মাছগুলো দিতে। হ্যাঁ রান্তাছে আর কি। আর মুখ এত মাথা দেওয়াইছি, মাথাতে এমন উন হয়েছে, সেদিন মাথার উনাইয়া মাথা দেখাইলাম, দেখাই এলে রান্না দেরি। নাস্তা খাইছ? হ্যাঁ রোজা আছে আমার রোজা। কই গেছিলি আজকে? শনিবার। ও আজকে লাউ আনাইছি বৃষ্টির মারে দিয়া, বেশি লাউ লই রোদ হলো, কিছু করার নাই, বৈশাখ মাস থাকবে। গাছের তেল লাগিয়ে লইয়েই মুছটি চিরা লইয়েই ওই যে মুরা দেশি দুইটা গাছ বাড়িছে না, গাছ উঠছে মজ দেশি মজগুলো পাকছে, টকের মেয়ে দেয় না দিই। পাকনা মরিচ আবার টকে দিলে ভালো বেশি। তো এই যে দেখেন মরিচগুলো পেকে আছে, পেকে আল্লাহ পাইকে শুকায় গেছে, একদম শুকায় গেছে। খাওয়ার কথা ছিল আরো আগে নিয়ে মরিচগুলা, এটা তো আবার করা। তিনটা পাই, তা যাই হোক এই তিনটার যে একটা গেরান একদম টাটকা। আর এটা মনে করেন কিনা তো এই বাজার থেকে কিনা আনা জিনিসের মধ্যে এই গেরান পাবো না। আর এখানে দেখেন মরিচ গাছগুলো ডলে গেছে, আর যেভাবে রোদ উঠতেছে কি বলবো। আর এই যে দেখেন ওই যে সরকারি জায়গা, এগুলোর মধ্যে দেখেন পিলার দিয়ে একদম লাল রং দিয়ে গেছে। এখানে দেখেন আরেকটা মরিচ গাছ, এটা আইলা গেছে, এটা কিছু দিয়া ঠিকা দিয়ে দিতে হবে। এই গরমে আমার কাছে মনে হয় কি না খাইয়া শুয়ে থাও, ফ্যানের বাতাসে পড়ে থাও, তাও পাক ঘরে যেও না। কারণ হলো কি প্রচুর পরিমাণ গরম, দেখতে পাইছেন বাইরে বৃষ্টির মা শলার ঝাড়ু বাঁধতেছে, এটা মনে হয় কয়েকবার বাঁধা হয়েছে, তারপরও ঠিক মতন ঠিকঠাক হয় না, ঝাড়ু দিতে পারে না, ঝাড়ু দিতে গেলে ছুটে যায়। তারপরে মাথা দেখ, মাথার উকুন আনাইছি, প্রচুর পরিমাণ উকুন হয়েছে মাথায়, তো আনাতে একটু শান্তি লাগছে মাথাটা। তো বাইরে অনেকক্ষণ বসেছিলাম, গল্প গুজব করলাম, মাথার উকুন আনাইলাম, তারপর ঘরে এসে রান্না করলাম। দেখতে পেয়েছেন তরকারি আরেকটা নতুন করে অ্যাড হয়েছে, এক মানে এই পাইনা লাউ যে ওইটা রান্না করেছি, কাকি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করেছি, ছোটো মাছের ভুনা করেছি, টক রান্না করেছি, তো খুদের ভাজি সকালে রান্না করেছি। ওগুলোই পাতিলা ভর্তি রয়ে গেছে, তো ওগুলোই রয়ে গেছে, খাওয়া হয়নি, এই জন্য আর ভাত রান্না করলাম না। ভাবলাম যে দুপুরবেলা এগুলোই সবাই খাইয়ে নিব, আর বিকালবেলা রুটি বানাবো লাউর তরকারিটা খাওয়ার জন্য। তো যাই হোক পাকঘরতে বের হয়ে একটু বসা, তারপর গোসল করলাম। গোসল করার পর যেমন রান্না করার সময় যে গরম লাগছে না, তার চেয়ে বেশি গরম লাগতেছে। তো তারপর আইসার সাথে সাথে দেখি কি বৃষ্টির মা ঘর ঝাড়ু দিতেছে, বললাম তাড়াতাড়ি একটু ঝাড়ু দিয়া প্লিজ আমার একটু বাঁচান, এই ফ্যানটা ছাড়েন। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি বৃষ্টির মা ঘর ঝাড়ু দিয়ে ফ্যান ছাড়া গেছে। তো আমি এই যে এখানে বসে আছি, বসে শরীরটা একটু ঠান্ডা করছি। তো আজকে টপস পরেছি, কারণ হলো কি টপস আর প্লাজো পরেছি, জামা পরে একদম অস্থির হয়ে যায়। তো এই জন্য পাতলা কিছু পরার চিন্তা ভাবনা করলাম যে আজকে একটু কিছু পাতলা। আর বাইরে প্রচুর পরিমাণ রোদ, এটা বলার মতো কেমন রোদ যে, চৈত বৈশাখ মাসের বলে কথা। তো প্রচুর পরিমাণ রোদ, বাইরের দিকে রোদের জন্য তাকানো যায় আর কি যায় না। তো এখন ভাবতেছি খাবো কিছু, যাই খাই দুপুরবেলা যে খাবার যে হাই আছে, দুপুরে তো ভাত রান্না করি নেই, খুদের ভাত খাবো, এটাই খাবো, খাইয়া শুয়ে পড়বো। মেয়ে খাইছে, ছোটো ছেলে সকালে নাস্তা খায় নাই, অলরেডি ছোটো ছেলে সকালের নাস্তা বলেন দুপুরকার খাবার বলেন একবারই খাইছে। আর মেয়ে সকালবেলা দিছি খায় নাই, তো মেয়ে এখন খাইছে অল্প কাটা, ডিম ভাজি করে দিছি পরে। তো এখন আমি খেয়ে নিব। আর কাশ্মীরের বাবা সকালে গেছিলো বাজারে, বাজার থেকে দিছি 7 আপ পেপসি না কি জানি নিয়ে আসলো, স্প্রাইট নিয়ে আসা ওই যে বাইরে বসে আছে গ্যারেজের রুমে আর কি, গেটের সামনে প্রচুর পরিমাণ গরম লাগতেছে, বলতেছে এখানে ঠান্ডা লাগতেছে, এখানে আইসা পড়ো। তো গ্যারেজও ঝাড়ু দিতেছে বৃষ্টির মায়। তো আমি খাইয়া কী করবো, ঘরটা মুছে দিলে এখানে শুয়ে পড়বো, সব দরজা জানালা লাগিয়ে এসি না ছাইরা তারপর শুয়ে থাকবো কিছুক্ষণ।
প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন, অতিরিক্ত গরমে মুখ জ্বলে, এই মুখগুলা এই গালগুলা প্রচুর পরিমাণ জ্বলে। তো সকালবেলা খাবার অল্প কয়টা নিয়ে খাইছি, এই গরমে কিন্তু খাবারও ভালো লাগে না। তো এখন দেখি যাই খাবো, খেয়ে তারপর শুয়ে থাকবো। মালাই এগুলো তো ঢাকারটা আরো বেশি মজা, একটা মজা। কি দোকান তেলেন সস? হ্যাঁ, ঢাকারটা বেশি মজা। এগুলো কিতা বানায় জানো, এলাইচের পাখি দেয়, দুধ দিয়ে বানায়, তারপরে এগুলো চাইলে গরম বানান যায়। উত্তরাখণ্ড যে খাই আরো বেশি দেয়। দুপুরে লাউর তরকারি কেটা খাইছিল? ওর বাবা, ওই যে বাবা মনে খাইছে। আমি আর পাক ঘরে ঢুকি নেই, ঘুমাইছি যে ঘুমাই তো গেলাম না। সন্ধ্যাবেলা কটা মুড়ি নিয়েছি পাক ঘরাইয়া, আর একটা প্লেট নিয়ে হয়েছে তরমুজ খাইটা, তরমুজ লইছি ফেরিস্তে বার করে। এত গরম আমার রাগ করছে তো ওইটা। আমি মেয়ে যে হুইয়া রয়েছি, তুমি বাইরেতে যায় দেখছো, তুমি এসিটা ছাড়বা না এত গরমের ভিতর? না কয়ে কয় সারি নাই, মনে করছি তুমি ফ্যানের বাতাসি মনে হয়েছে। মাইয়াই ঘাইমা চুল ছাড়া না, ঘাইমা অস্থির হয়ে গেছে। কাল আমার এমন জিতুরছে তুমি তুই, আমি নিজেও গাইমা গেছে ফ্যানের বাতাস হলে কি এমন অবস্থা, আমার শরীর অস্থির লাগতেছে। পরে এই তুলছে পরে 4 5 6 7 8 9 10 11, ওই যে দুইটা নিচে 9টা আনো 11টা বানাইছেন না। কষে কি আর কই নিয়ে আলা একটা আর নিয়ে খাইলে তো গরমের মধ্যে গেছে কক্সবাজারকে রাঙামাটি, কেমনি কি করবো বুঝতেছি না। হ্যাঁ, 2 জন মরে গেছে মানে উন্ডাই। তো বন্ধুরা, সারাদিনে কাজকর্ম আপনাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম। শুয়েছিলাম অনেকক্ষণ, প্রচুর পরিমাণ গরম, গরমের চেয়ে বেশি হলো গিয়ে রোদ্রের তাপ। বাতাস আছে যদিও, কিন্তু বাতাসেও এই রোদ্রের তাপটা আর কি মানুষের রেহাই পায় না, প্রচুর পরিমাণ। তোরা যে গ্যাস কেমন লাগছে এই গরমের দিয়ে? বিশ্বাস করবেন মনে হয় না যে দুটো পিঠা হ্যাঁ তাই গ্যাস কে লেগে খালি পানি খেতে, মানে পানির কি অনুষ্ঠান সেটা দিয়েছে। কোন জায়গায় আছে এটা? তো যাই হোক বন্ধুরা, এখন রুটি বানাইতেছে, লাউয়ের তরকারি দিয়ে রুটি খাবো। তো হাইটে আইসে আমি ইন্স্যুরেন্স নিয়েছি প্রথম, তারপরে গান করিস না। পরে এক মগ মনে আধা কেজির বেশি হবে পানি খাইছি। খাইয়া তারপর কিছুক্ষণ বসেছিলাম। এই যে আমার মেজু ভাই ফোন দিল, মেজু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা কইলাম, প্রায় আধা ঘন্টার মতন। তারপরে এই যে বৃষ্টির মায় আসছে, রুটি বানাইতেছে, দেখতেই পাইলেন। তো রুটি বানানো শেষ হইলে আমি রুটি খাবো। তো সবাই রুটি খাবো আজকে, আমিও না শুধু, সবাই রুটি খাবো। তো সকালে যে খুদের ভাত রান্না করছিলাম, তো ওই খুদের ভাত সারাদিনই খাইছে, এখনও রয়ে গেছে। তো রুটি খাবো লাউর তরকারি দিয়ে। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না, ঠিক আছে? আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল একটা লাইক দিয়ে যাবেন। এই বোনটাকে যদি ভালো লাগে, বোনটার ভিডিওগুলো যদি ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্ত, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।